পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত আগের সরকারের। অর্থনৈতিক দায় বিবেচনায় এই প্রকল্প সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়াটা অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন, এমন মন্তব্য পরিবেশ উপদেষ্টার। শুক্রবার পরিবেশ বিষয়ক এক সম্মেলনে তিনি আরও বলেন, স্বতন্ত্র কমিশন গঠন না হলেও পরিবেশের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। দেশের জন্য কাজে আসবে। আমরা জানেন যে রাজধানীতে পরিবেশ বিষয়ক দুই সংগঠন বাপা ও বেনের উদ্যোগে আয়োজন করা হয় এই জাতীয় পরিবেশ সম্মেলনের। এতে অংশ নেন পরিবেশ নিয়ে কাজ করা দেশের নানা প্রান্তের পেশাজীবীরা এবং সামাজিক ও গবেষণাধর্মী সংগঠনগুলো। সেই পুরনো মনস্তত্ত্ব যে বাংলাদেশে আমাদেরকে নিশ্ছিদ্র ছেদহীন স্থায়ী বাঁধ নির্মাণ করে দিতে হবে, ফলে সেখানে কোস্টাল এম্বেঙ্কমেন্ট প্রজেক্টের জায়গায় এখন না হতে কোস্টাল এম্বেঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। রাজধানী ঢাকা নগরীতে এবং সারা দেশে ব্যক্তিগত গাড়ি ভিত্তিক যাতায়াত মডেলকে গণপরিবহনের ঊর্ধ্বে স্থান দিয়ে একে উৎসাহিত করছে। উপদেষ্টা রেজওয়ানা বলেন, স্বতন্ত্র কমিশন গঠন না হলেও পরিবেশ সংস্কারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। জবাবদিহিতা যদি এমনভাবে চান যে 54 বছরে যা হয় নাই তা 1 বছরে আপনাকে করে দিয়ে যেতে হবে, এটা হয়তো খুব একটা ফেয়ার একটা প্রসেস হচ্ছে না। যদি 1 বছরেই সকল সংস্কার হয়ে যেত, তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? পরিবেশ নিয়ে যে ধরনের কথা বলার কথা তা বলছি কিনা, যে কাজগুলো করার কথা সেই প্রক্রিয়াগুলো শুরু করেছি কিনা, সেইগুলো আমার বিবেচনায় মাপকাঠি হওয়া উচিত। পান্থকুঞ্জে র্যাম্প প্রকল্পের দায় বর্তমান সরকারের নয় বলেও জানান তিনি। আর বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে পুরোটা বাতিল করার যে অর্থনৈতিক দণ্ড, এটা তার পক্ষে বিয়ার করাটা আসলে তারা মনে করছে সম্ভব না। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।